program, Mr. Hasanul Haq Inu MP, Honorable Information Minister, Government of the People's Republic of Bangladesh, to deliver his address. আজকের মহিমান্বিত অনুষ্ঠানের প্রধান অতিথি আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উপস্থিত মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদের হুইপবৃন্দ, জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব এ.কে.এম. রহমতুল্লাহ এমপি এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ, তথ্য মন্ত্রণালয়ের সচিব মুর্তজা আহমেদ সহ সকল সচিববৃন্দ, মেম্বার্স অব দি ডিপ্লোম্যাটিক কর্পস, বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়করাজ সহ শীর্ষ পর্যায়ের অভিনেতা অভিনেত্রীগণ, আমাদের গর্বের চলচ্চিত্র নির্মাতাগণ, পরিচালকগণ, প্রযোজকগণ, কলা কুশলীবৃন্দ, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবর্গ, গণমাধ্যমের প্রিয় বন্ধুরা, আমন্ত্রিত ভদ্রমহিলা ও মহোদয়গণ, সকলকে আমার প্রাণঢালা শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তারকামেলায় প্রজ্জ্বল আজকের এই রাষ্ট্রীয় আয়োজনে সানুগ্রহ উপস্থিতির জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অনুষ্ঠান তার অমূল্য নির্দেশনারই বাস্তব রূপ। প্রিয় সুধীবৃন্দ, আজকের এই আনন্দ ঘন মুহূর্তে আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের মহান নেতা, মহানায়ক, জাতির পিতা, রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার হাত ধরে আমরা স্বাধীনতা পেয়েছি এবং যার হাত ধরে বাংলাদেশের চলচ্চিত্র সেই বহুদিন আগে যাত্রা শুরু করেছিল। শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের আত্মদানকারী সকল শহীদদের এবং এই চলচ্চিত্র অঙ্গনের সকল প্রয়াত ব্যক্তিবর্গকে। শুরুতেই আমি আমন্ত্রিত সকল অতিথিবৃন্দকে তাদের সাগ্রহ উপস্থিতির জন্য অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্মানীয় জুরি বোর্ডের সকল সদস্যদের, যারা অনেক কঠিন কাজ সম্পাদন করেছেন, এবং ধন্যবাদ জানাই তথ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মরত আমার সহকর্মীদের। তাদের সকলের নিরলস প্রচেষ্টায় এবং পরিশ্রমের সফল আজকের এই দিনটি। প্রিয় সুধীবৃন্দ, আজকে আমরা যাদেরকে সম্মানিত করতে এসেছি তারা সবাই শিল্পী। দার্শনিক অ্যারিস্টটল বহুদিন আগে বলেছিলেন, শিল্পীরা তাদের অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে বাস্তব এবং জীবনকে দেখেন, যার প্রকাশ ঘটে তাদের কলমে, তুলিতে এবং শিল্পের নানা মাধ্যমে। চলচ্চিত্র জগতের সবাই শিল্পী, প্রযোজক, নির্মাতা, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলী সকলেই আসলে শিল্পী, কারণ একক নয়, সবার সৃষ্টির মিলনেই চলচ্চিত্র। আপনাদের সকলকে তাই জানাই হাজারো অভিনন্দন। সেই সাথে আমি বলি, আমি কে? আমি হাসানুল হক ইনু, আপাদমস্তক একজন রাজনৈতিক কর্মী। আমি নিরপেক্ষ নই, আমার পক্ষ আছে। আমি মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও সমাজতন্ত্রের পক্ষের মানুষ, টেকসই, সবুজ, ডিজিটাল, বৈষম্যহীন উন্নয়নের পক্ষের মানুষ, অবাধ তথ্য প্রবাহ আর গণমাধ্যমের সুস্থ স্বাধীন বিকাশের পক্ষের মানুষ। আর তাই আমি যুদ্ধ অপরাধ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও আগুন যুদ্ধের বিপক্ষে। আমি আপনাদের মতো তারকা নই,
শিল্পীও নই, কিন্তু আমি স্বপ্ন দেখি। থাক আমার কথা। প্রিয় সুধীবৃন্দ, ফিরে আসি চলচ্চিত্রে। চলচ্চিত্র সম্পর্কে জ্যাক কুকসু বলেছেন যে চলচ্চিত্র হলো চেতনার চিরন্তন উৎস। আবার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা বার্গম্যান বলেছেন চলচ্চিত্র এমন একটি শিল্প যা চেতনার মধ্যে এমনভাবে প্রবেশ করে যা অন্য কোনো মাধ্যম পারে না। এটি আমাদের আত্মার গহীন গভীরে প্রবেশ করে সরাসরি অনুভূতিতে মিশে যায়। আর রবীন্দ্রনাথ ঠাকুর উনি বলেছেন আর্ট সম্পর্কে, তারে বলে আর্ট না বলা যাহার কথা, ঢাকা খুলে বলা মানে ঢাকনি খুলে বলা সে হলো বাচালতা। অর্থাৎ চলচ্চিত্র একটি আর্ট বা শিল্পিত কলা। প্রিয় বন্ধুরা, আর্টের প্রধান তত্ত্ব তার পরিমিতি, কিন্তু এখনকার লোকে রস চায় না, মদ চায়, আনন্দ চায় না, আমোদ চায়। চিত্তের জাগরণটা তাদের কাছে শূন্য, তারা চায় চমক লাগা। আর্ট তো চিৎকার না নয়, তার গভীরতম পরিচয় আত্মসংবরণে। মানুষের কাছে কখন আসে, কখন যে দূরে চলে যায় তা বোঝার নিরন্তর প্রচেষ্টা সিনেমা নির্মাতাদের। এবং এটি একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গ্রহণ করে সামনে তাকালে দেখবেন রবি ঠাকুর বলছেন পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? না। উত্তর জীবন থেকে মৃত্যু পর্যন্ত? উত্তর সঠিক হলো না। সবচেয়ে দূরত্ব কোনটি? সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি কিন্তু তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আরেক কবি বলেছেন সব পাগলির জায়গা হিমায়তপুরে নয়, কিছু পাগলির জায়গা বুকের বাম পাশে হয়। আর চলচ্চিত্র অঙ্গনে প্রয়াত সেই বিখ্যাত আহমেদ জামান চৌধুরী আজা চৌ, তিনি বলেছেন প্রেম করো আর নাই করো, সালামে মহব্বত তো কবুল করো। সুধীবৃন্দ, এই সব কিছুই চলচ্চিত্র নির্মাতাদের এই মানুষের অন্তর্নিহিত যে সত্তা, তার বিভিন্ন রূপ, যে ধারা, সেগুলোকে আত্মস্থ করে আপনাদের নির্মাণ করতে হবে। চলচ্চিত্র নির্মাণ করতে হবে মানুষের জন্য, সমাজের জন্য। সুধীবৃন্দ, এই আর্ট তথা এই চলচ্চিত্র আমাদের নিজেকে দেখতে শেখায় কোথায় দাঁড়িয়ে আছি আমরা। কালের যাত্রায় বাংলাদেশ এখন ফেরত যাত্রার প্রেক্ষাপটে। কি এই ফেরত যাত্রা? ৭৫-এর সেই কাল রাত্রির পরে অন্ধকারে দেশ ডুবে গিয়েছিল। সেই সাম্প্রদায়িক সামরিক বিচারহীনতার শাসনের অতল গহ্বর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে টেনে তোলার ফেরত যাত্রায় আজ আমরা রয়েছি। আমরা মোকাবেলা করছি জঙ্গি হামলা, জঙ্গি সমস্যা, আনছি বৈষম্যহীন উন্নয়ন, হাঁটছি সুশাসনের পথে। এই পথে ঠিক এই মুহূর্তে নৈতিকতা ও মূল্যবোধ মিলে সাংস্কৃতিক সমৃদ্ধি আমাদের সবচেয়ে বড় শক্তি। মনে রাখতে হবে সাংস্কৃতিক ঘাটতি যত না ব্যক্তিকে ক্ষতি করে তার চাইতে বেশি ক্ষতি করে সমাজকে। সুধীবৃন্দ, আর এই নৈতিকতা বিনির্মাণে আদর্শ তৈরিতে চলচ্চিত্রে এখন প্রয়োজন একজন নায়ক। কেমন সেই নায়ক? যে নায়ক আদর্শবাদী হবে, নারী, শিশু, সমাজ, দেশের প্রতি তার থাকবে অবিচল আনুগত্য, যে খাপ খাওয়ানো শিখবে, খাপ খাওয়াতে পারবে। কারণ আমাদের খাপ খাওয়াতে হয়, মাতৃগর্ভে শিশুকে খাপ খাওয়াতে হয়। ভূমিষ্ঠ হবার পর থেকে পরিবার, বিদ্যালয়, সমাজ, কর্মস্থল, স্ত্রী, সন্তান, স্বামী, নাতি, পুতিদের সাথে এমনকি মৃত্যুর পর কবরে বা শ্মশানেও খাপ খাওয়াতে হয়। কিন্তু খাপ খাওয়ানো যায় না ইবলিশের সঙ্গে, শয়তানের সঙ্গে, অন্যায়ের সঙ্গে, রাজাকারের সঙ্গে।
আমাদের সেই নায়কও কিছু জিনিসের সঙ্গে তাই খাপ খাওয়ায় না। আমরা সেই নায়ক চাই যে খলনায়কের সঙ্গে খাপ খাওয়াবে না। খলনায়ক কারা? যারা বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা মানে না, যারা জাতির পিতাকে স্বীকার করে না, যারা 32 লক্ষ শহীদানকে স্বীকার করে না, যারা 25শে মার্চের গণহত্যা দিবস স্বীকার করে না, তারাই বাংলাদেশের খলনায়ক। 71-এর খলনায়ক ছিল রাজাকাররা, 75-এর খলনায়ক ছিল সামরিক শাসক খন্দকার মোস্তাক, জেনারেল জিয়ারা, 90-এর দশকে খলনায়ক ছিল রাজাকার জামাতের সমর্থিত সরকার, এবং এখন খলনায়ক কারা? জঙ্গি, আগুন সন্ত্রাসী ও তাদের দোসররা। ওরা বাংলাদেশপন্থী নয়, মনে রাখতে হবে যুদ্ধ অপরাধীরা পাকিস্তানপন্থী, রাজাকার জঙ্গি জামাত ও সাম্প্রদায়িক শক্তি পাকিস্তানপন্থী। মুখে যতই গণতন্ত্র নির্বাচনের কথা বলুক, এদের আসল এজেন্ডা হচ্ছে পাকিস্তানের মতোই বাংলাদেশকে অবৈধভাবে দখল করা এবং সাম্প্রদায়িক রাজনীতি চাপিয়ে দেওয়া। কিন্তু ওরা বাংলাদেশের পথে বাংলাদেশ হাঁটুক তা তারা চায় না। কিন্তু বাংলাদেশকে তো বাংলাদেশের পথেই হাঁটতে হবে। বাংলাদেশের পথ কোনটি? মেহনতি মানুষের পথ। বাংলাদেশের পথ আউল বাউলের পথ, লালন হাসান রাজার পথ, রবীন্দ্র নজরুলের পথ, শামসুর রহমান হুমায়ুনের পথ, ঈদ, পুজো, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিনের পথ। বাংলাদেশের পথ কোনটি? মুক্তিযোদ্ধার বীরত্বের পথ, 71-এর শহীদানদের দেখানো পথ। বাংলাদেশের পথ কোনটি? মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, সমাজতন্ত্রের পথ, টেকসই সবুজ ডিজিটাল বৈষম্যহীন উন্নয়নের পথ। বাংলাদেশের পথ বঙ্গবন্ধুর স্বপ্নের পথ। সুধীবৃন্দ, এই পথে সবাইকে একসাথে হাঁটতে হবে। চলচ্চিত্রকার, লেখক, কবি, গায়ক, সুরকার, যন্ত্রী, চিত্রকর, ভাস্কর, রাজনীতিক, সবাইকে একসাথে হাঁটতে হবে বাংলাদেশের পথে। আর এই পথে খলনায়ক পাকিস্তানপন্থীদের কোনো স্থান নাই। এদেরকে সম্পূর্ণ পরাজিত, ধ্বংস করতে হবে, এর কোনো বিকল্প নেই। এভাবেই চলচ্চিত্রের সাথে বাস্তবের মিল ঘটিয়ে বাংলাদেশকে আরেক ধাপ উপরে তুলতে হবে, যেখানে শান্তি থাকবে, সমৃদ্ধি থাকবে, সুশাসন থাকবে। সুধীবৃন্দ, সাম্প্রতিক সমৃদ্ধির সাথে সাথে এই ফেরত যাত্রায় বিশ্বের সাথে প্রতিযোগিতা করে সকল ক্ষেত্রের মতো চলচ্চিত্রকেও আমরা অর্জন করব সর্বোচ্চ সক্ষমতা। আমরা কি না পারি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 8-9 বছরে নিজ অর্থায়নে পদ্মা সেতু করছি। বছরের প্রথম দিনে সারা দেশে দিতে পারি 35 কোটি বই, 22,000 বিদ্যালয়ের বেশি আমরা স্থাপন করি ডিজিটাল ল্যাবরেটরি। কি না পারি আমরা? মাননীয় শেখ হাসিনার নেতৃত্বে 13 কোটি বেশি মোবাইল ব্যবহার করে বিশ্বের 10ম হতে পারি। ক্রিকেটে বিশ্বে ছুঁয়ে দেখতে পারি শ্রেষ্ঠ জায়গাটা। খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে পারি। মৎস্য উৎপাদনে 4র্থ হতে পারি বিশ্বে। পোশাক উৎপাদনে বিশ্বে আমরা 2য় হতে পারি। মাতৃ ও শিশু মৃত্যু আর কমাতে পারি। টেকসই উন্নয়নের পথে বলিষ্ঠ পথে এগিয়ে যেতে পারি। কি না পারি? সবই তো পাচ্ছি। তাহলে চলচ্চিত্রের জগতে পারবো না কেন? কেন পারবো না? আমাদের অনেক প্রতিভাবান শিল্পীরা আছেন, চমৎকার গল্প লেখকরা আছেন, নির্মাতারা আছেন, পরিচালকরা আছেন, কলাকুশলী আছেন, আছেন স্বনামধন্য প্রযোজকরাও। প্রয়োজন শুধু একাগ্র চিত্তে দেশ ও মানুষকে ভালোবেসে কাজ করে যাবার। আমরা পাঞ্জা ধরবো টলিউডের সঙ্গে, পাঞ্জা ধরবো বলিউডের সঙ্গে, এমনকি পাঞ্জা ধরবো হলিউডের সঙ্গে। দেশের 16 কোটি মানুষের বাইরেও বিশ্বব্যাপী রয়েছে 19 কোটি বাংলা ভাষাভাষী মানুষ। আমি স্বপ্ন দেখি এই 35 কোটি বাংলা ভাষাভাষীর প্রাণের, সংস্কৃতির, চলচ্চিত্রের রাজধানী হবে ঢাকা। সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশের চলচ্চিত্র এখন বিনোদনের গণ্ডি পেরিয়ে সংস্কৃতি চর্চার জ্যোতি কেন্দ্রে পরিণত হচ্ছে ক্রমশ। নতুন যুগের চলচ্চিত্র আন্দোলনের সূচনা ঘটছে লগ্ন ও ঋতুর পরিবর্তনের রাগিনীর অভিষেকও। চলচ্চিত্র মূর্ত আর সঙ্গীত বিমূর্ত শিল্প, এই দুয়ে মিলে দর্শক শ্রোতার বিমোক্ষণ ঘটায়। সুধীবৃন্দ,
এ কারণেই সৃষ্টিশীল চলচ্চিত্র সংস্কৃতি জগতের শিল্পসেবীরা আমাদের প্রেরণা। যারা পুরস্কারে ভূষিত হচ্ছেন জানবেন পুরস্কার দেওয়ার সুযোগ ও সম্মানের, আপনাদের হাতে পুরস্কার তুলে দেওয়া রাষ্ট্রের জন্যও সম্মানের। আর যারা পুরস্কার পেলেন না তারাও জানবেন আপনাদের অবদান ছাড়া এ জগৎ অসম্পূর্ণ। শিল্পী সংস্কৃতি সেবীদের দায়িত্ব অনেক বড়। রাজনীতিকরা ভুল করতে পারে, আপোষ করতে পারে, আপনারা পারেন না। স্বৈর সাম্প্রদায়িক শাসকরা ক্ষমতার জন্য জামাতি যুদ্ধ অপরাধীদের রাজনীতিতে পুনর্বাসিত করেছিল, এদের পক্ষে ওকালতিও করছে, কিন্তু কোন রাজাকার যুদ্ধ অপরাধীকে মহিমান্বিত করে আজ পর্যন্ত কেউ চলচ্চিত্র নির্মাণ করেনি, কবিতা লেখেনি, উপন্যাস লেখেনি। প্রিয় বন্ধুরা, তাই চলচ্চিত্র সংস্কৃতি জগতের মানুষের আমি সালাম জানাই, শ্রদ্ধা করি। তারা মুক্তিযুদ্ধ নিয়ে, বীরদের নিয়ে, দেশ ও মানুষকে নিয়ে ভাবেন, কাজ করেন, আমাদের পথ দেখান। জেনে রাখবেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সাথে রয়েছেন। সবাইকে আবারও সালাম ও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দেশের চলচ্চিত্র অমর হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রী জনাব হাসানুল হক ইনু এমপি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তার বক্তব্যের জন্য। সুধী মণ্ডলী, এবারে বক্তব্য প্রদান করবেন এক উন্নত সমৃদ্ধ আলোকিত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন সাধক, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।